এনসিপি জামাত ইসলামী যে একত্রে একটা জোটের মধ্য দিয়ে 11 দল নির্বাচনী প্রতিযোগিতা পার হতে চায়, যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে এটা গঠিত হয়েছে, তার সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা করা হলে তারা এই যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে জনগণের যে কোনো সিদ্ধান্তকে তার ইতিবাচক হিসেবে তারা দেখেন। এবং আমরা তাদের কাছে বর্তমানে যে নির্বাচনের যে পরিস্থিতি, আমরা দেখেছি যে নির্বাচন আগে থেকেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই তলানিতে আছে এবং পরবর্তীতে হাদিমিকে হত্যা করা হলো। আমরা দেখেছি যে বহুকাল আসলে একজন পেট্রোল করা হয়েছে। এই যে ভুলের সরাসরি এই যে আওয়ামী দোষর, আওয়ামী লীগের যারা ছাত্রলীগের যারা গুন্ডারা, তাদের কাছে এখনো অবৈধ অস্ত্রগুলো রয়েছে, সেটাকে উদ্ধার করা সম্ভব হলো না। এই যে হাদিমির পরিস্থিতিকে এখনো গ্রেফতার করা সম্ভব হলো না। এই পুরো পরিস্থিতিটা একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটাকে আসলে সঠিক রাখতে পারবে কিনা, সেই ব্যাপারগুলোতে আমরা আমাদের কনসার্ন তাদের কাছে আমরা উপস্থাপন করেছি। পাশাপাশি দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের একটা বন্ধুত্ব ভাবপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের সাথে, আমরা গণতন্ত্রের সাথে এবং পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে ধারাবাহিক সম্পর্ক, সেটাকে বহাল রাখা এবং সেটাকে আরো একটা গাঢ়তর জায়গায় নিয়ে গিয়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে, সেইগুলোতে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা যেন আমাদের বিদেশ নীতিকে আমরা সাজাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে খোলামেলাভাবে আমরা কথাবার্তা বলেছি। কুমার এটা বলেছেন যে আমরা যে সমঝোতার মধ্য দিয়ে এবং একত্রে নির্বাচন পার করার কথাটা বলছি, এটা কোনোভাবেই আদর্শিক জন্য, এটা একটা নির্বাচনী সমঝোতা এবং এটা নির্বাচনের জন্য এটা এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের যে রাজনৈতিক আদর্শ, সেই রাজনৈতিক আদর্শের উপরেই আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবো। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যে 47 জনকে আমাদের দলের তরফ থেকে মনোনয়ন পত্র দিয়েছি, তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রতিনিধি রয়েছেন। এবং আমরা মনে করি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাত ইসলামের মধ্যকার এই যে নির্বাচনী সমঝোতা বা যে জোটের যে প্রসঙ্গ, সেটা আদর্শিক কোনো সিদ্ধান্ত নয় এবং সেটা এই নির্বাচন এবং বাংলাদেশে বর্তমানে সংস্কারকে বাস্তবায়ন করা, বিচারকে বাস্তবায়ন করা, আধিপত্যবাদ মুক্ত এবং দুর্নীতি মুক্ত গণতান্ত্রিক এক বাংলাদেশের প্রত্যাশাই গৃহীত একটা সিদ্ধান্ত। অবশ্যই যারা আমাদের সহযোগিতা প্রত্যাগ করেছেন, তাদের এই পদত্যাগ আমাদের ব্যক্তিগত অনুভূতিকে আহত করে এবং আমাদের ব্যক্তিগত অনুভূতিকে প্রভাবিত করে। কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে, আমরা সেই সংগঠনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে নিয়ে আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই। এবং যারা পদত্যাগ করেছেন তারা আমাদের কাছে তাদের পদত্যাগের পত্রটা জমা দিয়েছেন এবং আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি সেটা গ্রহণ করি নাই। তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমরা মনে করি যে আমরা একটা সমাধানে আমরা পৌঁছাতে পারবো।